যত পেছনের দিকে যাব তত ইমানদার পোখতা পাবো। তবে সবচেয়ে পুখতা ঈমান হলো সাহাবায়ে কেরামের ঈমান। তবে তাদের ঈমানের বদলাও আল্লাহ তাআলা তাদের দিয়েছেন। এ কারণেই হযরত আসিয়াকে ফেরাউনের নরম বিছানা আর রাজমহলের আরাম ছেড়ে যে নিজের জন্য শাহাদাতের পিয়ালাকে গ্রহণ করার মতো ঈমান কুরবানি যে রেখেছে, তাকে আল্লাহ পুরস্কার দিয়েছেন। সেটা হলো আসিয়া জান্নাতে হাবিবুল্লাহর বিবি হয়ে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার কাবীরা। এ কারণে আল্লাহর রাসূল খাদিজাতুল কুবরার ইন্তেকালের পূর্বে খাদিজাতুল কুবরা কি বলতেছিলেন? ও খাদিজাতুল কুবরা, ভয় নাই, পরলোকে যাইতেছেন, ভয় নাই। আপনি কবরের জগতে নামার সাথে সাথে আমার দুইজন বিবি আপনাকে ইস্তেকবাল দিবে। আমার দুইটা বিবি আছে যারা আপনাকে ইস্তেকবাল করবে। খাদিজাতুল কুবরা মৃত্যুর পূর্বে সরকার কি বলে? সরকার গো, আমি আপনার পয়লা স্ত্রী, আমি ছাড়া আপনার আর কারোর সাথে বিয়ের বন্ধন হয় নাই। তো কবর জগতে আবার আপনার দুই বিবি কেমনে আসবে? আপনার সতীন কি আমার সতীন আমি কেমনে কবরে পাবো? আল্লাহর রাসূল বললেন দুইজন মহিয়সী ইমানদার নারী আছে। একজন হলেন ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম, আরেকজন হলেন হযরত মারইয়াম এমন একটা মহিলা যার নাম কোরআনে সরাসরি আছে। একটা মহিলার নাম কোরআনে আছে, তিনি হলেন হযরত মারইয়াম। হযরত মারইয়ামকে আল্লাহ তাআলা নবীজির সাথে জান্নাতে বিবির মর্যাদা দিবেন। আর আরেকজন মহিলা হলো সরকার বলেন ফেরাউনের বিবি, ফেরাউনের অত্যাচারে ঈমান ছাড়ে নাই। পুলিশের লাঠির বাড়ি না বেটা, তেলের কড়াইয়ের ভিতরে নিজেকে শহীদ করে দিও, ঈমান ছাড়ে নাই। এর পুরস্কার হিসাবে মহান আল্লাহ হযরত আসিয়াকে জান্নাতে নবীজির বিবির মর্যাদা দান করেছে। নবীজি বলেন এদের সাথে আল্লাহ তাআলা আমার বিয়ে পড়ায় দিছে, এই দুইজন জান্নাতে আমার বিবি হিসেবে আমার সাথে থাকবে। আপনি বরজখে যাওয়ার সাথে সাথে তারা আপনাকে ইস্তেকবাল করবে। আল্লাহু আকবার।